বন্ধুরা, আমি গাঠি কচু আর আলু দিয়ে সবজি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য এখানে আমি গাঠি কচু আর আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে একটু 2 সেকেন্ড মতো 2-3 সেকেন্ড নেড়ে চেড়ে ওর মধ্যে আলু আর গাঠি কচু যেটা সবজি বানাবো সেটা দিয়ে দিলাম। আর এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে সবজিটা তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। এবারে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ আর সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে কষিয়ে আলু কচুটা ভেজে ভেজে রান্না করব। অনেকে আবার কোনো সময় সেদ্ধ করে, আমিও করি এবং অনেকেও করে। আমি সেদ্ধ করে এটা করছি না, এটা ভেজে কষি ভেজে সব মশলা দিয়ে, এই মশলাই খালি পড়বে, এখানে আর কিছু পড়বে না, দিয়ে আমি ভেজে এটা রান্না করছি। কিছুক্ষণের জন্য আমি 5-7 মিনিটের মতো ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। আবার ঢাকনা খুলে আমি বাড়িয়ে দিয়েছি আবার ফ্লেমটা। হাই ফ্লেমে রেখে আমি নেড়ে চেড়ে তৈরি করছি, ভালো করে ভাজছি, ভেজে এটা তৈরি হচ্ছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। গরম ভাতে বা রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। এবারে 5-7 মিনিটের মতো আমি জল দিয়ে ঢেকে দিয়েছি। অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন। এরপরে এর মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম। রোস্টেড ভাজা মশলা বলতে মৌরি, গোটা জিরে, গোটা দিনে শুকনো লঙ্কা, তেজপাতা সব ভেজে শুকনো খোলায় ভেজে আমি মশলা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আমার গাঠি কচু তৈরি হয়ে গেছে।